Hey guys, welcome back to Foodies Kitchen Recipe. ভর্তা কার না পছন্দ, আর সেটা যদি হয় চিংড়ি শুটকি ভর্তা, তাহলে তো আর কথাই নেই। আমার চ্যানেলে চিংড়ি শুটকির আরও কিছু মজার মজার রেসিপি রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন মজার এই চিংড়ি শুটকি ভর্তা রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি গরম পানিতে চিংড়ি শুটকি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি শুটকি নিয়েছি প্রায় 100 গ্রাম, আপনারা কম বেশি নিতে পারেন। ভালো করে শুটকিগুলো ধুয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন খুব ভালো করে ধোয়া হয় আর কোনো বালি না থাকে। বালি থাকলে ভর্তা খেতে একদম ভালো লাগবে না। শুটকিগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 6 থেকে 7টা শুকনো মরিচ ভেজে নিব। চুলার জালটা কিন্তু অবশ্যই লো থাকবে, কারণ বেশি আঁচে মরিচ ভাজতে গেলে তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর ভর্তার কালারটাও কালো হবে। তাই লো আঁচে সময় নিয়ে মরিচটাকে ভেজে নিতে হবে। মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো এবার উঠিয়ে নিচ্ছি। এবারে রসুন দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই ভর্তায় রসুন একটু বেশি হলে ভালো লাগে। আর রসুনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ ছাড়াও এই ভর্তাটা করা যাবে, তবে পেঁয়াজ দিলে ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। এখন পেঁয়াজ রসুন একটু ভেজে নেব। একদম গোল্ডেন কালার করব না, নরম হলেই হবে। ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি আর এই সেম প্যানেই ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি শুটকিগুলো ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার হবে। চিংড়িগুলো খুব বেশি মচমচে করার দরকার নেই যদি ব্লেন্ডারে ভর্তাটা বানানো হয়, আর পাটায় ভর্তা করলে একটু মচমচে করলে বাটতে সুবিধা হয়। আমি ভর্তাটা ব্লেন্ডারে করে নিব, তাই খুব বেশি মচমচে করব না। ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর নামিয়ে ভর্তাটা করে নেব। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।